আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না? মোদিকে বেলাগাম আক্রমণ মমতার। অপারেশন সিঁদুর নিয়ে সরব বঙ্গ রাজনীতি। আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রীর জনসভার পর এই নিয়ে তাল ঠোকাঠুকি আরও বেড়েছে। মোদি চা বলয় ছাড়তেই সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে চরম আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, অপারেশন সিঁদুর নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু মনে রাখবেন প্রতিটি নারীর সিঁদুর হচ্ছে সম্মান। তারা সিঁদুর পরেন তাদের স্বামীর কাছ থেকে, কিন্তু আপনি তো সবার স্বামী নন। আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না? এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ফের বলেন, আমি দুঃখিত, এটা আমার বলার কথা ছিল না, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে। এই দিন আলিপুরদুয়ারের জনসভা থেকে প্রত্যাশিতভাবেই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। বলেন, পহেলগামের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল, সেই রাগই আমার শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছিল তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। কল্পনাই করতে পারেনি পাকিস্তান। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। 3বার ঘরে ঢুকে মেরেছে। হামলা হলে শত্রুদের আবারও বড় মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে মমতা জানান, অপারেশন সিঁদুর নামটা দিয়েছে পলিটিক্যাল ক্যাচের জন্য, তবে এখনই এই নিয়ে কোনো মন্তব্য করব না। বিজেপির বিরোধী দলনেতা প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে। এই সময়ে নির্বাচনী প্রচার হিসাবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছে একজন প্রধানমন্ত্রী। এটা শোভা দেয় না, এটা কোনো সৌজন্য হতে পারে না। তিনি আরও বলেছেন, মোদি এক সময় নিজে চাওয়ালা বলতেন, দ্বিতীয়বার বলতেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এইভাবে বেচা যায় না, তা হলো মা বোনেদের আত্মসম্মান। মমতার এই রকম তির্যকমূলক আক্রমণ আজকে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর বাংলার আগমনের পর। দর্শক, মমতার এই ধরনের আক্রমণ সত্যিকারেই কিন্তু যুক্তিযুক্ত। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।